বাংলাদেশের সবচেয়ে পুরনো আর বড় চিড়িয়াখানা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। এই জায়গায় রয়েছে শত শত প্রজাতির পশু পাখি, একসাথে আফ্রিকান সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, হাতি, আরও রয়েছে অনেক প্রাণী যা এখানে এসে দেখার সুযোগ পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। তো এখানে কি কি আছে, কোথায় কোন প্রাণী আছে এবং এখানে আসলে কত টাকা খরচ হবে, কিভাবে আসবেন, সব ডিটেলস থাকছে আজকের ভিডিওতে। তো চলেন ভ্রমণ শুরু করা যাক। চিড়িয়াখানায় প্রবেশ করার পর হাতের বাম পাশেই দেখতে পারবেন চিত্রা হরিণ। এখানে একসাথে কয়েকশো হরিণ রাখা আছে, সত্যি অসাধারণ দৃশ্য। এরপর সামনে গিয়ে দেখতে পারবেন চিড়িয়াখানার সম্পূর্ণ ম্যাপ। এরপর ম্যাপ ধরে সামনে এগোতেই দেখতে পারবেন বিশাল বড় বানরের খাঁচা, যেখানে কয়েকটি বানর ছিল। আর মজার বিষয় হচ্ছে আমরা যখন যাই বানরকে খাবার দেওয়া হয়, আর এই প্রথম দেখলাম বানর ডিম খাচ্ছে। এর পাশেই ছিল বিশাল বড় পাখির খাঁচা, যেখানে কয়েক শত পাখি ছিল। তার মধ্যে ছিল কানিবক, নিশিবক, গ্রিটার, পানকৌড়ি। সত্যি এতগুলো পাখি একসঙ্গে দেখে বেশ ভালো লাগছিল, অসাধারণ দৃশ্য ছিল। পাখি দেখা শেষ করে এবার এলাম সাজারু দেখতে। এখানে 4টা সাজারু ছিল একসঙ্গে, এদের সম্পূর্ণ শরীর ছিল কাঁটাযুক্ত। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ঢাকা মিরপুরে অবস্থিত একটি চিড়িয়াখানা। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। 1950 সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসাবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি। পরবর্তীকালে 1974 সালে বর্তমান অবস্থানে এটি চেঞ্জ করা হয়। চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় 1974 সালে 23শে জুন। বছরে প্রায় 30 লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকে। সাজারু দেখা শেষ করে সামনে গিয়ে দেখতে পাই বাঘের খাঁচা, যেখানে একটি বাঘ ছিল। সে রাজকীয় ভঙ্গিতে এপাশ থেকে ওই পাশ যাচ্ছিল, যা দেখে দর্শনার্থীরা বেশ বিনোদন পাচ্ছে। আর বাঘ কিন্তু আমাদের দেশের জাতীয় পশু। এরপর এই পাশে খাঁচাতেও 2টা বাঘ দেখতে পাই। মজার বিষয় হচ্ছে তাদের নাম ছিল ছায়া আর বর্ষা। তাদের জন্ম ছিল একই দিনে। একজন রাজকীয় ভঙ্গিতে পাচারি করছিল, আরেকজন নিশ্চিন্তে খাচ্ছিল। তা দেখে দর্শনার্থীরা অনেক আনন্দ পাচ্ছিল। বাঘ দেখা শেষ করে এবার দেখতে আসি আফ্রিকান সেই সিংহ। ভিতরে একটি মাত্র সিংহ দেখতে পাই, রাজকীয় ভঙ্গিতে পাচারি করছে। আফ্রিকান সিংহ মূলত তৃণভূমি। এরা সাধারণত খুবই শক্তিশালী প্রাণী। এরা দল বেঁধে শিকার করতে বেশি ভালোবাসে, আর এরা দল বেঁধে বসবাস করতেও কিন্তু অনেক পছন্দ করে। সিংহ দেখা শেষ করে ভাল্লুক দেখতে আসি। ভিতরে 2টা ভাল্লুক দেখতে পাই, একটা পাচারি করছিল আর একটা ঘুমাচ্ছিল। বলা হয়ে থাকে ভাল্লুকের নাকি অনেক রাগ। ভাল্লুক সাধারণত পাহাড়ি জঙ্গলে বেশি থাকে। ফল, বাদাম, পোকামাকড় এগুলো খেয়ে এরা বেঁচে থাকে। ভাল্লুক দেখা শেষ করে এবার চলে আসি ইমো পাখি দেখতে। জাতীয় চিড়িয়াখানার মধ্যে কিন্তু এরকম ইমো পাখির অনেকগুলো খাঁচা দেখতে পাই, যেখানে ছোট বড় অনেকগুলো ইমো পাখি ছিল। তো চিড়িয়াখানায় যেভাবে আসবেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম মিরপুর 1 নম্বরে আসবেন। মিরপুর 1 নম্বরের সনি সিনেমা হলের সামনে গোল চত্বর থেকে যে রাস্তাটি উত্তর দিকে গিয়েছে, সেই রাস্তাটি সরাসরি চিড়িয়াখানার দিকে গিয়েছে। সনি সিনেমা হলের সামনে থেকে আপনি রিক্সা বা বাসে করে সরাসরি চিড়িয়াখানায় আসতে পারবেন। ইমো পাখি দেখা শেষ করে এবার দেখতে আসি উট পাখি। ইমো পাখির খাঁচার সাথেই কিন্তু উট পাখির খাঁচা ছিল। এরা কিন্তু উট পাখি হলেও আকাশে উঠতে পারে না। আশেপাশে থেকে যদি চিপস বা ঘাস দেওয়া হয়, এরা কিন্তু খেয়ে থাকে। আর এরা কিন্তু সব থেকে ঘাস, খড় এগুলোই বেশি খেয়ে থাকে। এদের উচ্চতা কিন্তু প্রায় 6 ফুট ছিল, আর এদের শরীর কিন্তু অনেক মোটা তাজা ছিল। এর পাশেও কিন্তু ইমো পাখির খাঁচা আরও একটি দেখতে পাই, যেখানে ছোট বড় অনেকগুলোই ইমো পাখি ছিল। এখানে কখন আসবেন? গ্রীষ্মকালে
সকাল 9টা থেকে 6টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে, আর শীতকালে 8টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক বন্ধ, চিড়িয়াখানা কিন্তু প্রতি রবিবারে বন্ধ থাকে। এর পাশেই দেখতে পাই কচ্ছপ। এখানে কিন্তু ছোট বড় মাঝারি কচ্ছপ ছিল 3টা। কচ্ছপগুলো কিন্তু অসাধারণ ছিল দেখতে। কচ্ছপ দেখা শেষ করে এবার আসি খরগোশ দেখতে। এখানে কিন্তু অনেকগুলো খরগোশ ছিল, কালো কালার, সাদা কালার, বাদামি কালারের। খরগোশ দেখা শেষ করে এবার দেখতে আসি মিঠা পানির সেই কুমির। এখানে একটি কুমির ছিল, আর এটি ছিল এলিগেটর, যার আবাসস্থল ছিল আমেরিকাতে, আর কুমিরদের মধ্যে কিন্তু এটি সর্ববৃহৎ হয়ে থাকে। এরপরে দেখতে আসি গন্ডার, যেখানে এসে একটা গন্ডার দেখতে পাই। এটি ছিল আফ্রিকান গন্ডার। প্রাণী জগতের মধ্যে গন্ডারের চামড়া নাকি অনেক মোটা আর অনেক হিংস্র হয়ে থাকে। এরপরে সামনে আসতেই দেখতে পাই হাতি। একটা সময় কিন্তু হাতির পিঠে ওঠা যাইতো, তবে দুর্ঘটনা হওয়ার পর থেকে হাতিগুলোকে বেঁধে রাখা হয়। হাতির সব থেকে পছন্দ কলা পাতা আর কলা গাছ। দেখা শেষ করে এবার এলাম মরুভূমির সেই বিখ্যাত উট দেখতে। এখানে এসে 2টা উট দেখতে পাই, যেগুলোর দেহ ছিল বিশাল বড়, আর এরা বিশ্রাম নিচ্ছিল। তো মিরপুর চিড়িয়াখানার টিকিটের মূল্য 2 বছরের বেশি যে কারোর জন্য প্রবেশ মূল্য 50 টাকা। এছাড়া ছাত্রছাত্রীদের জন্য প্রবেশ টিকিট মূল্য কিন্তু অর্ধেক। সেই ক্ষেত্রে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখাতে হবে। মরুভূমির সেই বিখ্যাত উট দেখা শেষ করে আমি এবার চলে এলাম অ্যারোবিয়ান ঘোড়া দেখতে। মূলত এই ঘোড়াগুলো আরব দেশে বেশি পাওয়া যায়। এখানে কয়েকটি ঘোড়া দেখতে পাই, যাদের উচ্চতা দেশি ঘোড়ার থেকে অনেক ছিল, আর এদের শরীর ছিল অনেক মোটা তাজা। তো চিড়িয়াখানায় যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো হাতে সময় নিয়ে আসার জন্য, কারণ এই চিড়িয়াখানাটি বিশাল বড়। হাতে সময় নিয়ে আসলে পুরো চিড়িয়াখানাটি ঘুরে দেখতে পারবে। এর পাশেই ছিল কমন ইনল্যান্ড। দেখতে হরিণের মতো হলেও চেহারা অনেক মোটা তাজা আর শিং অনেক বড়। এগুলো ইংল্যান্ডে বেশি পাওয়া যায়। এর পাশের গ্যালারিতেই ছিল জেব্রা। এই গ্যালারিতে 5 থেকে 7টা জেব্রা ছিল। এদের গায়ের রং সাদা কালো ছিল। এরা সাধারণত দল বেঁধে ঘুরতে বেশি পছন্দ করে, আর এরা সাধারণত ঘাস খেয়ে থাকে। জেব্রা দেখা শেষ করে এবার আমি দেখতে আসি গাধা। এখানে 3 থেকে 4টা গাধা দেখতে পাই। গাধাকে কিন্তু এই পাশ থেকে যেটাই দিবেন গাধা কিন্তু নিশ্চিন্তে খেয়ে নেয়। এরপর দেখতে পাই ওয়েল বিস্ট। ওয়েল বিস্ট এশিয়ার মধ্যে জনপ্রিয় না হলে আফ্রিকার মধ্যে অনেক জনপ্রিয় ওয়েল বিস্ট। আর হ্যাঁ, চিড়িয়াখানার মধ্যে কিন্তু সুন্দর একটি শিশু পার্কও রয়েছে। এরপর সামনে এসে দেখতে পাই নীল ময়ূর। এখানে আপনারা একসাথে 5 থেকে 7টা খাঁচা দেখতে পারবেন, যেখানে অনেক ধরনের ময়ূর ছিল, যেমন সাদা ময়ূর ছিল, কালো ময়ূর ছিল, নীল ময়ূর ছিল। চিড়িয়াখানার সাপ্তাহিক বন্ধ। চিড়িয়াখানা প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে, তবে রবিবারে যদি সরকারি বন্ধ হয় তাহলে সেই রবিবার চিড়িয়াখানা খোলা থাকে। এছাড়া ঈদের দিনেও কিন্তু চিড়িয়াখানা খোলা পাবেন। আর হ্যাঁ, চিড়িয়াখানায় আসলে আমার একটি পরামর্শ থাকবে, অপরিচিত মানুষের হাতের কিছু খাবেন না। এরপর সামনে এসে দেখতে পাই সবুজ ঘুঘু। সবুজ ঘুঘু কিন্তু আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্ত, কিন্তু এখানে বেশ কয়েকটি সবুজ ঘুঘু দেখতে পাই। সবুজ ঘুঘু দেখা শেষ করে এবার চলে আসি জিরাফ দেখতে। ঢাকার চিড়িয়াখানার সবথেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে জিরাফের খাঁচা, যেখানে মোট 6টি জিরাফ দেখতে পারবেন। জিরাফের বিশাল লম্বা গলা আর বিশাল সুন্দর হওয়ায় দর্শকদের ভিড় সবসময় লেগে থাকে। জিরাফ বিশ্বের সবথেকে লম্বা প্রাণীর মধ্যে একজন। পূর্ণবয়স্ক একটি জিরাফের উচ্চতা 18 ফুট হয়ে থাকে। এরপর দেখতে পারবেন গয়াল। এরা মূলত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি এলাকায় বেশি পাওয়া যায়। এরা মূলত দল বেঁধে বসবাস করতে বেশি পছন্দ করে। এরপরে সামনে আসতেই দেখতে পারবেন আবারও হরিণের খাঁচা, যেখানে অনেকগুলা হরিণ ছিল একসাথে। চিড়িয়াখানার ভিতরে হাঁটতে হাঁটতে শুধু প্রাণী নয়, প্রকৃতিকে সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধকর করে তুলবে। তো সামনে এসে দেখতে পাই ঈগল। কথায় আছে ঈগলের চোখে নাকি জ্যোতি অনেক ভালো। এখানে 3 প্রকারের ঈগল ছিল। এছাড়া এখানে অনেকগুলো খাঁচা ছিল, যেগুলোতে আমাদের দেশের প্রায় বিলুপ্ত পাখিগুলো ছিল। এছাড়া এখানে বিশাল বড় বড় শকুনও ছিল। সামনে এসেই দেখতে পাই ক্যাঙ্গারু। চিড়িয়াখানার ভিতরে ক্যাঙ্গারু দেখতে পারবো, এটাই অন্যরকম।
একটু সামনে আসতেই দেখতে পাই জলহস্তী। এরা কিন্তু বেশিরভাগ সময় পানিতেই থাকে, আর শোনা যায় জলহস্তী নাকি অনেক বুদ্ধিমান প্রাণী। চিড়িয়াখানার ভিতরে একটি বিষয় আমার চোখে পড়ল, এখানে বাইরে থেকে খাবার আনা যায়। অনেক পরিবারকেই দেখলাম খাবার এনে চিড়িয়াখানার ভিতরে বসে খাচ্ছে, যা ভ্রমণ আনন্দ আরও বেড়ে যায়। তা যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু বাড়ি থেকে খাবার আনতে পারবেন। এরপর সামনে এসে দেখতে পাই অজগর সাপ। আসলে এখানে না আসলে বুঝতেই পারবেন না অজগর সাপটা এত বড় ছিল। অজগর সাপের মাথাটা এত বড় ছিল যেন আস্ত একটা মানুষ গিলে ফেলতে পারবে। অজগর সাপের সাথে কিন্তু ছোট ছোট বাচ্চাও ছিল অজগরের। আর হ্যাঁ, এখানে যারা আসবেন তাদের পরামর্শে আমি বলছি, এখানে অপরিচিত মানুষের হাতে কিছু খাবেন না। আরেকটু সামনে এগোতেই দেখতে পাই চিত্রা হরিণ। এখানে অনেকগুলো হরিণ ছিল, আর জায়গাটাও ছিল বিশাল বড়। চিত্রা হরিণ কিন্তু এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর একটি প্রাণী। এরা কিন্তু ঘাসলতা বেশি পছন্দ করে থাকে। তো এই ছিল আমার আজকের জাতীয় চিড়িয়াখানার ভ্রমণ ট্যুর। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। জানাতে ভুলবেন না আপনারা নেক্সট কোথায় ভিডিও দেখতে চাচ্ছেন।